মা আমি গেলাম। না মা সময় নাই, একদমই অফিসে যেতে হবে। আর কিছু লাগবে? ভাইয়া আমার কলেজের বেতনের আজকে লাস্ট ডেট, আর আম্মুর ওষুধ নাই। আচ্ছা তুই কলেজে গিয়ে ফোন দিস, আমি ফোনে পাঠিয়ে দেবো না। আর আম্মুর ওষুধ কি লাগবে টেক্সট করে দিস, আমি নিয়ে আসবো না। মা গেলাম। বাবাজি কি বাইরে যাইতেছে? জি আঙ্কেল। বাইরে না গেলে তো জীবন চলবো না, এটা ঠিক আছে। তো বাবাজি আজকে যে 5 তারিখ ভাড়ার ব্যাপারটা আঙ্কেল 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 7 তারিখে দিলে চলবো। আসলে আমি আবার অন্য বাড়িওয়ালার মতো তো না, ওই জোর করে ভাড়া আদায় করি না। একটা মানবিকতা বলে ব্যাপার আছে না। তো সামনের মাসে কিন্তু বাবা 5 তারিখটা মনে রাখতে ভুল করো না। না ভুল করলে আবার আমার কষ্ট করে টুলের টাঙ্গাতে হয়। টুকটুকি কি হইলো, স্টার্ট নিচ্ছিস না কেন? আরে বাবা গালি তো তোকে দেই নাই, গালি দিছি বাড়িওয়ালাকে। তুই প্লিজ স্টার্ট নে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সকাল সকাল এরকম নকটা করিস না তো। কিছু পেলে? না, অফিস টাইমে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা কাদের ভাই এই টুকটুকে একটু দেখালাম তো। আবিছি আওয়াজ এক কর দিয়াম জব টপ কিছু পাইলা? জব পাওয়া এত সোজা নাকি? চা খাও। আর ওর একটু তেল পাবেন খাওয়ান। তাই পিছি সুন্দর করে চা নিয়ে যা। গাড়ির কন্ডিশন তো ভালো আছে, আর এই গাড়ি তো অনেকদিন চালাই না, কইলে বিক্রি করে দিই, নতুন একটা গাড়ি নিয়ে নাও। কাদের ভাই টুকটুকি আমার বাইক না, ও আমার বন্ধু, আমার বিপদের সঙ্গে। না খায়া থাকলেও আমি টুকটুকি বেচুম না, দরকার হলে জাদু করে তুলে রাখেন। বাইকের আবার নামও রাখছো দেখি। হ্যালো হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি। জি, আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি করেছিলাম। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ, আপনি আজকে জানাচ্ছেন, একটু আগে জানাবেন না? সরি, আসলে আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে তো, তাই আগে থেকে জানানো হয়নি। আর সমস্যা থাকলে বলুন না, আমি আপনার পরে ক্যান্ডিডেটকে কল করছি। না 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 না, আমি 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 কাল চলে আসবো। এক্সকিউজ মি, জি আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? জি 12টায়। এখন কয়টা বাজে? জি আমি জানি, আর 2:30 বাজে। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। প্লিজ একটু দেখবেন কি করা যায়, কারণ আসলে রাস্তায় অনেক জ্যাম জট, বোঝেনি তো। ঠিক আছে, বসুন। স্যাররা লাঞ্চে গিয়েছে, ফিরে আসলে দেখি কথা বলে কি করা যায়। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি? আমাকে অনেক পরিচিত মনে হচ্ছে, তাই তো? জি আপনি কীভাবে বুঝলেন? এটা না বোঝার কি আছে, সব ছেলেদেরই তো কমন লাইন, সব মেয়েরাই জানে। সরি। সোহানা হাই। কি ব্যাপার, ইন্টারভিউ তো আমার অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি কোনো জান নাই? ইন্টারভিউ শেষে তোমার ডেস্কে গিয়েছিলাম, দেখলাম তুমি লাঞ্চে গেছো, তাই অপেক্ষা করছি তোমার অফিস ছুটির জন্য। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? তুমি আমাকে হেল্প করেছো, সেটার কৃতজ্ঞতার স্বরূপ তো তোমাকে আমি একটা লিফট দিতেই পারি। রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না। আপনার থেকে তো লিফট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। ডাক্তার হাসছেন কেন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই। বললাম না আমার রাইড শেয়ারিং এ অ্যালার্জি আছে। একটু সামনেই, বেশি দূরে না। আর একটা জায়গায় বসে তোমার সাথে কিছু জরুরি কথা বলবো, প্লিজ ওঠো। আরে নামলা কেন? আপনার বাইকই তো নষ্ট, শুধু শুধু বাইকে বসে থেকে লাভ আছে? শুনেন, আগে বাইক ঠিক করেন, তারপর মানুষকে না লিফট দেন। প্লিজ স্টার্ট নে, প্লিজ স্টার্ট। কতদিন পরে মেয়েটার সাথে দেখা হয়েছে, একটু কথা বলার সুযোগ দে। প্লিজ স্টার্ট নে। দেখ এই সুযোগ যদি মিস হয়েছে, আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। প্লিজ স্টার্ট, প্লিজ জানি। ওঠো ওঠো, স্টার্ট নিছে তো? ওঠো। নষ্ট হবে না তো? হবে না হবে না। শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খোঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের খরচ নিজেই চালাতে পারি। আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। তো খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আর বাবা আমার সমস্যা আছে দেখে তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে, তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও। মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? তুমি কি গাধা? কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। এর উপর আমি এতবার তোমাকে বললাম আমার টাকাওয়ালা জামাইয়ের দরকার নেই, আমার স্ট্যাবলিশ ছেলের দরকার নেই, মানে সবই আমি বলবো, তুমি কিছু বুঝো না? আচ্ছা তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। ওটা তোর ভাই না? তুই তো বলছিলি তোর ভাই বড় কোনো অফিসে চাকরি করে, এখন তো দেখি তোর ভাই রাইড শেয়ার করে। জি আঙ্কেল। বাবা, তুমি দুজন গল্প করো, চালু এসে। আচ্ছা, তোমার যেন কোথায় আমি দেখেছি মনে হচ্ছে, কেমন চেনা চেনা লাগছে। না 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 আঙ্কেল, কি বলছেন আপনি? আমাকে কোথায় দেখবেন? কোথায় দেখেছি তোমাকে, কোথায়? কত হয়েছে ভাড়া? আঙ্কেল 250 টাকা। 250 টাকা কেন? আমি 200 টাকা দিয়ে কালকে এসেছি। আঙ্কেল কালকে কিভাবে এসেছেন আমি তো জানি না, তবে অ্যাপসে 250 টাকাই দেখাচ্ছে।
না না না, তুমি 50 টাকা বেশি যাচ্ছ। আমি কালকে 200 টাকা দিয়ে এসেছি। আঙ্কেল আপনি 200 টাকা দিয়ে আসতেন কি আসতেন না সেটা তো আমার কিছু যায় আসে না, আমাকে এখানে যে ভাড়া দেখাচ্ছে আপনাকে সেটাই দিতে হবে। 200 টাকা নেবা? 200 টাকা নেবা? নিব না আমি, জান। মনে পড়েছে, তুমি সেই শেয়ার রাইডার না? আঙ্কেল আমাকে রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে, বলছে মানে আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? ও তো ব্যবসা করে। এই পরশুদিন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো। আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে আঙ্কেল। অত সহজে ভুল করি না। মানুষ হিসেবে তোমাকে যদি ভুল করে থাকে তাহলে আমার মেয়ে ভুল চিনতে ভুল করেছে। তোমার সঙ্গে মেলামেশাটা তো আমার মেয়ে আমি পছন্দ করছি না। তাহলে এই শিক্ষা দিচ্ছি তোরে আমি নিজের চোখে দেখছি, সঙ্গে আমার বান্ধবীও দেখছে। এখন আমি লজ্জায় কলেজেও যেতে পারবো না। তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো, চিট করেছো। এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? উত্তর দাও। কি উত্তর দিব আমি? আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মা জানতে চায়, আত্মীয় স্বজনরা জানতে চায়, রুমকির কলেজে জানতে চায়, তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি, না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি, নাই বললে বেকার বলে উড়ায় দেয়। আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? সবার কথা তো আমি জানি না, কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল। আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। সোহানা, তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হবে। আর আমি একটা বুঝি না, একটা চাকরিতে কি আছে? আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই টাকা ইনকাম করতেছি। ইনকাম তো করছো, কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে? রাস্তার ড্রাইভার। শোনো, চাকরি ইজ অল অ্যাবাউট হোপ, স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টিটি। আমি কিচ্ছু জানি না। তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে।